হাই গাইস, আজকে সুমা একটা রান্না করবে, তো আমি সুমার মুখ থেকে শুনে নিতে চাই আজকে কি রান্না করতে চলেছে। কি রান্না করতে চলেছে? চিকেন মহারানি। চিকেন মহারানি। ওকে, চলো দেখা যাক কি কি করে। তো মিস্টার শুভমের কাছ থেকে শুনে নিই যে কি করছেন। কি করছেন? এই যে কাটছি, দেখতেই পাচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা এইসব কাটাকাটি চলছে। মাংস ম্যারিনেট করা হবে এখন। কি দিচ্ছ? আদা রসুন বাটা। আদা রসুন বাটা। মাস্তি যাবে এবার। এইবার কাশ্মীরি লাল লঙ্কা। ম্যারিনেশন চলছে। ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হয়? আর রাখা সকালে আনলে রাখা যেত, কালকে আনলে না না, কতক্ষণ রাখতে হয় টাইমিং? আধ ঘন্টা তো মিনিমাম, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। 2-3 ঘন্টা রাখলে তো আরো ভালো হয়। ও, এবার কস্তুরি মেথি যাবে। পাতা আছে, পাতা কিন্তু আর গুঁড়ো করো, ভালো করে গলে গুঁড়ো করো, গলে গুঁড়ো করো। কি দারুণ লাগছে দেখতে ব্যাপারটা। এই যে ওয়াও। এখন তেল ভরছে আর আমি এই পেস্টগুলোকে বানালাম। আমিও কাজ করেছি। বলো, আমি কাজ করেছি না? অনেকটা গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে থ্যাংক ইউ বলার জন্য, মানে গুড বলার জন্য। বলো, তুমি কি এক্সাইটেড? এক্সাইটেড, গরমে তো খুবই এক্সাইটেড আমি। এক্সাইটেড? অবশ্যই। তুমি হাতে কি নিয়ে এলে? আমি মিষ্টি নিয়ে আসলাম। কাগজের ইয়েতে। দোকানদারের যে ঠেকাতে হয় ওই দোকানদারটাকে। নাইস। এই যে ম্যারিনেট করে রাখা আছে, একদম রেডি। বলো থামস আপ। ওকে ওকে। বলো আজকে কি রান্না হবে বলো। আজকে মাংস তো হচ্ছে। হ্যাঁ, মাংসের কি কোন রেসিপিটা হবে সেটা আমি বলো। তো জানি না কি রেসিপি হবে। আজকে হবে চিকেন মহারানি। চিকেন মহারানি? মহারানি? হ্যাঁ, বাবা, এও একটা রেসিপি। এটা একটা রেসিপি। আচ্ছা, এটা তো আমি প্রথম শুনছি। আজকে খাবে? আচ্ছা ঠিক আছে। আম্মা তুমি কি করছো? আমি রুটি খাচ্ছি, রুটি। আজকে চিকেন মহারানি হবে। আজকে চিকেন মহারান্না। মহারানি? হ্যাঁ। বাবা মুখেই যাচ্ছে না। এসব তো কোনোদিন শুনিও নাই, বলিও। কারণ তুমি তো চিকেন মটন কত কিছু খেয়েছো, কচ্ছপ টচ্ছপ। আমাদের এইরকম এত কিছু। আমাদের যেহেতু খালি চিকেন আর মটন আছে, তাই ওই দিয়েই রেসিপি হয় বিভিন্ন রকম। আর তোমাদের সময় কত মাংসের ভ্যারাইটি ছিল। সে হতো, কিন্তু এত প্রিপারেশন এত কিছু দিয়ে হতো না। হ্যাঁ, ওটাই নর্মাল হতো। কারণ তোমাদের মাংসের ভ্যারাইটি ছিল, আমাদের দুটো মাংস দিয়েই মাংস ভ্যারাইটির মাংস রেসিপি হয়। ভ্যারাইটি তখনও ছিল, মানুষ অত খায় জানতো না বা খেত না। তুমি খেয়েছো? এখন যেমন সেই ভেড়া, ছাগল, পাটা সব কিন্তু আমরা তো সেসব খাই না। ডাবলি, ঘুঘু, পায়রা, হ্যাঁ, কত কিছু। কচ্ছপ, হাঁস, হ্যাঁ, ভেড়া, কত কিছু খেয়েছো। কুচে মাছ, কুচে, হ্যাঁ, তারপরে কচ্ছপ। ওটাই তো, তোমরা ওইগুলো জানো, আর আমরা চিকেন দিয়ে বিভিন্ন রকম বানাই। অনেক কিছু খেয়েছি আমরা হ্যাঁ বাংলাদেশে। ঘুঘুর মাংসও খেয়েছি, ঘুঘুর পাখি। হ্যাঁ, আমি তো জানি, বলেছিলে তো আমাকে। তুমি কি প্রস্তুত মহারানীটা টেস্ট করার জন্য? আসল কথা, এখন যে মাংসটা সেরকম খেতে পারি না, ইচ্ছা আছে একটুখানি করবো। ছোট্ট দেখে পিস দিয়ে অল্প একটু করবো, বছরের দিন। হ্যাঁ। আবার কবে হবে ঠিক নাই, আমি কবে খেতে পারবো। হয়তো দেখা গেল আমি আছি কিন্তু আমার খাওয়া ওটাই ওটাই একটু টেস্ট করবো। হ্যাঁ, ঠিক আছে, চলো। ঠিক আছে। হ্যাঁ, এখন আমি মৌরি বাটতে চলেছি। বলো আমি পারি কিনা? আমি পারি, কিন্তু আমাকে ডিমোটিভেট করে দেওয়া হয়। এগিয়ে যাচ্ছে এটা। আমি বাটতে খুবই ভালোবাসি, এটা হচ্ছে সত্যি কথা। কিন্তু এখন মিক্সার মেশিন, যেমন আমাকে বাটো।
এটা কিন্তু আমি রান্না বাটার কথা বললাম, এই বাটা বাটি আমি তো ওসব বলতে চাইনি। আমি যথেষ্ট ভালো একটা মেয়ে, যথেষ্ট ভালো একটা, তাই নাকি? মিলিয়নে একটা। দেখো কেমন বাড়ছি, বলো সুন্দর। বলো আমি পারি কি পারি না এবার বলো, সত্যি? পারো। ইয়েস, প্রায় শেষে তো ভালো। তেল দিয়ে দেওয়া হলো, পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে সব এক এক করে। এখন রান্না বান্না চলছে, আমার পিছনে রান্না করছে কুক মিস্টার শেফ শুভম শাহ। হাই বলো, হাই বলো। এটা কতক্ষণ রাখতে হবে? লাল লাল হবে ততক্ষণ অন্তত। আচ্ছা আচ্ছা, এটা কি দিচ্ছ? পেঁয়াজ রসুন আর লঙ্কার পেস্ট এটাকে কিছুক্ষণ আবার নাড়াতে হবে, কষাতে হবে, তারপর চিকেনটা যাবে। ওকে। এইবার মাংস 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 ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিতে হবে এবার। পুরাই ওয়াও। এটাকে এবার কি কতক্ষণ রাখতে হবে, কষাতে হবে? কষাতে হবে, কষাতে যতক্ষণ সময় লাগবে ঠিক আছে। মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে। মাংসটাকে এখন কষানো হচ্ছে ভালো করে, লো ফ্লেমে রেখে, মানে মিডিয়াম ফ্লেমে রেখে, সরি। খুব যত্ন সহকারে রান্না কিছু করছে। আছে গো? তো বলো কখন কি হবে তখন কি হবে? খাবার? যখন হবে তখন দেখা যাবে। আর এখন কি হবে? এখন তো বসে আছে, বসছে মাংস। মাংস বসছে। আর হচ্ছে এটা তুমি আগে খেয়েছো? না, আচ্ছা, ফার্স্ট টাইম ট্রাই করবে রান্না করে? আমি সবই নতুন নতুন ট্রাই করি। হ্যাঁ জানি এটা আমি। তুমি অনেক রান্না পারো, অনেক ইন্টারেস্টিং রান্না পারো, অনেক রকমের রান্না পারো, আর সেগুলো আমার খাওয়ার সুযোগও হয় না। তো তুমি আজকের দিনটাকে নিয়ে কি বলতে চাও? মানে আজকে তো কোনো স্পেশাল দিন নয়, কিন্তু আজকে যেহেতু মহারানী রান্না হচ্ছে, তো সেটা নিয়ে তুমি কি বলতে চাও? স্পেশাল রান্না নয়, এটা হচ্ছে ওই জন্মদিনের খাওয়া, যেটা ট্রিট ওই হ্যাঁ বন্ধুদের হ্যাঁ, দিচ্ছে। এটা হচ্ছে আমার বাড়ির ট্রিট। ওকে, বাইরের ট্রিটটা কিন্তু হয়ে গেছে, এটা আমার বাড়ির ট্রিট, তাই তো? বাড়ির ট্রিট আমি রান্না করছি, কারণ নিজেই তো ভালো পারে আমাদের থেকে। ট্রিটটা আমি রান্না করছি, আমি খাবো। অনেক ভালো রান্না পারে না, প্যাকেট লাগবে না, থালাতে খেয়ে দেবে। তো কোনো ব্যাপার না, ও হচ্ছে আমরা যেই থালাতে খাই সাধারণভাবে সেই থালাতে খাই, তাই না? তাই না? হলো তোমার জন্য স্পেশাল ট্রিট লাগবে না, ইয়েস। থামস আপ। আজ বাড়িতে মটন। আমি মটন খাই না ভাই, আমার মটন এত ইন্টারেস্টও নেই, আমি জাস্ট টেস্ট করি, কোনো ব্যাপার না, আমার লোভ লাগেনি, কারণ আমার বাড়িতে হচ্ছে মহারানী। এইবার কি দেবে? হ্যাঁ, কি দিচ্ছ? কাজু, মগজ আর দুধের পেস্ট। কষে গেছে মাংসটা? এর মধ্যে একটু জল দাও তো। এবার মিক্স করতে হবে। এটা নাড়াতে হবে। এই কাজু মগজ দেওয়া আছে তো, এটাকে ভালো করে মিক্স করতে থাকতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি? জিরে আর মৌরির গুঁড়ো, এটা যেটাকে আমি বাটলাম। হ্যাঁ, ওকে, ধনেও দিতে হবে। খুব সুন্দর ব্যাপার। এবার যাবে ধনে। বাহ, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এরপরে আর কি প্রসেস আছে? হয়ে গেছে। কসুরি মেথিটা দেবো একটুখানি, তারপর কমপ্লিট। তারপরে হচ্ছে ওই যে লঙ্কাটা দিতে হবে। আচ্ছা, বলো এখন কি রেডি হয়েছে? হ্যাঁ, কমপ্লিট।
ওকে, লাস্টে কি কি দিলে? ওই যা যা দেখা যাচ্ছে উপর দিয়ে। কস্তুরি মেথি আর হচ্ছে চিলি ফ্লেক্স। ওকে, এটা রেডি হয়ে গেছে আমাদের রান্না। বলো কি বলতে চাও? খাওয়ার সময় মিক্স করে খেয়ে নেবে। ও টেস্ট করেছে, আমি টেস্ট করিনি, কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি। এই নাও বাবা, চিকেন মহারানিটা খেয়ে বলো কেমন লাগছে তোমার। কেমন? দারুণ, মুখে তো লেগে থাকছে, এত সুন্দর টেস্ট হয়েছে, সুন্দর হয়েছে। সুপার। বাহ, এই যে খাওয়া শুরু করছে, খেয়ে বলো কেমন হয়েছে। আমি তো না, এইগুলো আমি করেছি। মাকে দিতে আমি। তো কি হয়েছে? ভিজেছো। ভাজতে তো হয়েছে, বেলতে তো হয়েছে, কষ্ট তো করতে হয়েছে। ভালো হয়েছে। তাহলে বলো খেয়ে কেমন হয়েছে রান্না। কি নরম, একদম সুন্দর হয়েছে মাংসটা। আর মাংসটার সাথে নানের কম্বিনেশনটা সেই যাচ্ছে, সুন্দর পুরো। আহা, তাহলে ভালো হয়েছে খেতে। অসাধারণ, অভূতপূর্ব কম্বিনেশন। আমি ভাষাগত হয়ে যাচ্ছি, এত টেস্টি, এত সুন্দর। তো দিয়া বল, চিকেন মহারানি খেয়ে তোর কেমন লাগলো? হেভি সুন্দর বানিয়েছে। কে বানিয়েছে বল তো? হ্যাঁ, ভালো বানায়, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। ও, এর পরের খাবারটার সময় আসবি তো? ঠিক আছে, মুখটা দেখি, সেন্টা মন্টা ঘন্টা। আমি কিন্তু দিয়ে দিলাম ট্রিট, তা কি বলো? ট্রিট দিয়ে দিয়েছি, বাড়ির ট্রিট বলে দিয়েছি না? তো বলুন, আপনাদের কেমন লাগলো শুভমের চিকেন মহারানির রান্না? তুমি কিছু বলতে চাও? না, আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি, তোমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।